আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বাসা থেকে বের হলাম সকাল সকাল 9:30টার দিকে বের হয়েছি, একটা চুলা কিনতে যাব। তো অনেক দিন ধরে এই চুলাগুলো ভাবছিলাম কিনবো, দেখছি মোবাইলে কিনা হয় নাই। তো আজকে এই যে চুলাটা, এই চুলাটাই মূলত আমি এরকম চুলাটাই আমি কিনে নিব। অফিসে চলে আসছি, এই যে লাকড়ি ওনারা দেখায়, আর এই যে আপনাদের ভাইয়া বসে আছে। তো ওই ছেলেটার সাথে কথা বলছে কিভাবে কি চুলার বিষয় আশয় জিজ্ঞাসা করতেছিল। আর এই যে এখানে অনেকগুলা চুলা, তো অনলাইনে হচ্ছে এই চুলাটা দেখায়, আপনারা দেখতে পারবেন। তো আমি চুলাটা আসলাম সরজমিনে দেখে নিয়ে যাব, অনলাইনে বললে ওনারা দিয়ে যাবে। তো চুলা নিয়ে চলে আসছি, আর এখানে বাজারে আসছি, মানে যাওয়ার সময় আর কি বাজারটা পড়ছে। তো টাটকা টাটকা গিলা কলিজা দেখলাম, তো আমার চোখ পড়লো সেখানে। তো আমি বলছিলাম যে দাঁড়াও, এই গিলা কলিজা নিয়ে নিয়ে রান্না করব যে। তো ফ্রিজও খালি হয়ে গেছে, মাছ টাছ আনা হয়নি, ভাবতেছিলাম মাছ কিনে আনবো। তো ভাবলাম এখনও রান্না করব, তো সেজন্য গিলা কলিজাটা নিয়ে আসছি। ডিম ছিল সাথে, অনেকগুলা মুরগি কাটতেছে, তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে নিয়ে আসলাম। আর এই তো চুলা নিয়ে আসছি, এনে চুলা আপনার ভাইয়া হচ্ছে চুলাটাকে রেডি করে দিল। তো এসে আমি প্রথমে ভাতটা বসিয়ে দিছি, আর ছোট ছোট লাকড়িগুলোই যে এখান দিয়ে দেওয়া যায়। তো চুলার ভিডিওটা আমি আরেকদিন আপনাদেরকে ফুলভাবে আগামীকালকে দেখিয়ে দিব। তো এই যে ছোট ছোট লাকড়ি দেখুন, এই লাকড়ি দিয়েই হচ্ছে রান্না করব আমি আজকে। আর হচ্ছে যে কারেন্ট লাগে, কারেন্টে হচ্ছে যেরকম মোবাইল চার্জ দিলে যতটুকু চার্জ, অতটুকু চার্জ লাগে। তো ভাতটা হয়ে গেছে, এখন তরকারিটা বসিয়ে দিব। এই গিলা কলিজা নিয়ে আসছি, তো ভাবতেছি টাটকা টাটকা নিয়ে আসছি, তো সেটাই রান্না করি। তো হাতে আমি ভাত বসিয়ে দিছি, আর আমি এদিকে গিলা কলিজা কুটে নিছি। মেয়েও আমাকে একটু হেল্প করছে সাথে, তো তাড়াতাড়ি হয়ে গেছে সেজন্য। আর বাসায় আসতে আসতে হচ্ছে দুপুর হয়ে আজান দিয়ে দিছে। ঘরে এসে দেখি আজান পড়ে গেছে, তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। কালকের হচ্ছে অনেকটা ডাল রান্না করা ছিল, আর ওই কলিজাটা রান্না করলাম, গিলা কলিজাটা। তো সেটা দিয়েই হচ্ছে আজকে খাওয়া হয়ে গেছে। তো এই তো রান্না বসিয়ে দিছি। আর এই চুলাটা হচ্ছে আনতে গেছি বসিলা পার হয়ে একটু দূরেই অনেকটা, তো নিয়ে আসলাম কষ্ট করে, একটু যে দেখে নিয়ে আসলাম। কারণ হচ্ছে অনলাইনে দিয়ে গেলে তো ওনারাও তো একটা বলবে না কীরকম, আর মোবাইলে হচ্ছে যে রিভিউটা দেয় ওনারা বলে, ও মানে যেইভাবে বলে একদম কালি উঠবে না, কালি উঠবে না, ধোয়াবিহীন, একদম গ্যাসের মতো, মানে যেরকম চাটামি ছাড়ে, তো অতটা চাটামির এই চুলাটা না আসলে। তো আমি দেখে নিয়ে আসছি, এই যে ধোয়া হইতেছে, তো হালকা একটু ভিজা ছিল লাকড়িটা, সেজন্য ধোয়া হয়েছে। আমি তো লাকড়ি কিনে আনিনি, তো আমার হচ্ছে বিল্ডিংয়ে কাজ করছে, তখন দুই একটা ছোট ছোট কাঠ ছিল, সেগুলো আমি রেখে দিছিলাম উপরে, যেহেতু লাকড়ির চুলা আমি রান্না করতাম মাঝে মধ্যে। তো সেই কাঠগুলোই আমি নিয়ে আইসা হচ্ছে, আর দুই একটা পাতলা পাতলা ছিল, ওগুলো দিয়ে আমি আপাতত রান্নাটা বসিয়ে দিলাম। কারণ কারেন্টের চুলাটা রান্না করি প্রচুর পরিমাণে বিল আসে, কী বলবো, নতুন মিটার লাগিয়ে দিয়ে গেছে, এত বিল আসে, টাকাটা ভরলেই ঘ্যাট করে কেটে নিয়ে যায়, মানে মেজাজটা গরম হয়ে যায়, এতটা বিল কাটে। আর গ্যাসের চুলায়ও রান্না করতে গেলে হচ্ছে সিলিন্ডার একটা কেমন ভয় ভয় থাকে, সারাক্ষণ একটা টেনশনে থাকি। তো সেজন্য আপনাদের ভাইয়াও ভয় পায়, ভাবতেছে সিলিন্ডার আর তোমাকে এনে দিব না, গ্যাস থাক, তুমি হচ্ছে তোমাকে অন্য একটা চুলা এনে দিই। তা আমি বললাম এই চুলাটা এনে দাও। তো বলছে ঠিক আছে চলো, তো গিয়ে নিয়ে আসছি চুলাটা। আর এখানে হচ্ছে একটা মোবাইলে যে ব্যাটারি যে চার্জ কাটে, ওরা বলছে সারা মাস রান্না করলে 10 থেকে 15 টাকা কাটবে। আমি বলি 100 টাকা কাটুক, তারপরও আমি মনে করি ভালো, 100 টাকা কাটলেও ভালো। তো ওরা বলছে 15 টাকা কাটবে, 10-15 টাকা, যাই হোক। আর কারেন্ট চলে গেলেও একটা ছোট ব্যাটারি দেওয়া হয়েছে 1 ঘন্টার মতো। ওরা বলে, যখন ওই মোবাইলে রিভিউ দিছে তখন বলছে 3 ঘন্টা 4 ঘন্টা, আসলে না। ওরা যখন নিয়ে আসলাম তখন ওইখানে ছেলেটা বলছে যে না, আসলে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো চলবে মিনিমাম, মানে আস্তে আস্তে চলবে হচ্ছে, কিন্তু আধা ঘন্টা ফুল ব্যাকআপ দিবে সেটা বলছে। তো যাই হোক, নিয়ে আসছি। এখন কারেন্ট গেলেও ওই ব্যাটারি দিয়ে রান্না করতে পারবো। আর ব্যাটারি ওইটা যদি ডিস্টার্ব হয়, নষ্ট হয়, তো আমি হচ্ছে আলাদা ব্যাটারিও লাগিয়ে নিতে পারবো, একটা ইয়ে আছে, সিস্টেম আছে। তো যাই হোক, কারেন্টটা ছিল, তো কারেন্টে হচ্ছে আমি দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আর এখানে ফ্যান আছে, চুলাটা কমানো বাড়ানোরও একটা সিস্টেম আছে, যে চুলাটা যখন আমি ফ্যান সিস্টেম আছে, ফ্যানের ওইখানে ঢাকনাটা যখন সরিয়ে দিব, তখন চুলার হিটটা, আগুনটা অনেক বেশি আসবে, তাড়াতাড়ি বলক চলে আসবে। আর যখন চুলার হিটটা কমিয়ে দিব, তখন রান্নাটা কম, মানে আগুনটা কম আসবে। আর লাকড়িটাও আপনাকে নির্ভর করবে, লাকড়ির উপরে, লাকড়িটাও যতটা বেশি দিব আগুনের হিটটাও অতটা বাড়বে, আর লাকড়িটা কমিয়ে দিলে কম হবে। আরেকটা জিনিস হচ্ছে, ছোট ছোট লাকড়ি দিয়ে রান্না করতে হবে, বড় বড় লাকড়ি এটার ভিতরে দেওয়া যাবে না। তো কালকে হচ্ছে সিস্টেম করব, যেভাবে রান্না করলে চুলাতে কালি একদম হাঁড়িতে যাতে না লাগে, সেই সিস্টেমে আমি রান্নাটা করব।
তো আজকে ভাত রান্না করছি, হাঁড়িতে একদম কালি লাগেনি, আপনাদেরকে দেখাই নাই, আমি আগামীকালকে বলছি দেখাবো। তো এই কড়াইটা হচ্ছে তাড়াহুড়া করে বসিয়ে দিছি, তো কালিটা উঠছে কিন্তু অতটা না, যেমন কাগজ দিয়ে ডলা দিলে কালিটা উঠে যায় না, এইরকম আর কি, একটা আলগা কালি, যেমন তেল চিটচিটে কালি হয় সেই কালিটা না, লাকড়ি চুলায় রান্না করলে যেমন একটা তেল চিটচিটে কালি হয় সেই কালিটা না, আলগা একটা কালি বসছে। তো সেটা হচ্ছে উঠিয়ে নেওয়া যাবে, আমি ন্যাকড়া দিয়ে মোছা দিলে সেটা উঠে যাবে। আর এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেখুন অনেকগুলা ডিম, এই ডিমটা আমার অনেক পছন্দ, ভালো লাগে। তো সেই জন্য আমার চোখে পড়ছে, পড়ার পরে আমি বললাম যে দাঁড়াও আমি গিলা কলিজাটা নিব ডিমগুলো দেখে। তো ওর বাবাও ওই লোকটাকে বলছিল যে ডিমগুলো নিবে সবগুলো, তো বলছে নিয়ে যান। তো এই তো কিনে নিয়ে আসছি, আজকে এগুলোই রান্না করছি, আর কালকে ডাল দিয়ে খেয়ে নেব, ডাল আছে। আজকে আর তাড়াহুড়া করে কিছু রান্না করিনি, কারণ বাসায় আসতে আসতে আজান দিয়ে দিছে, তো তাড়াতাড়ি করেই অনেকটা রান্না করছি, রান্নাটা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। আর আগামীকালকে হচ্ছে আমি আপনাদেরকে চুলাটা দেখাবো ভিডিও করে, কীরকম কি হয়েছে, কত দিয়ে আনছি বা কী আসে বিষয়। তো আপনারা জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, চুলাটা কত দিয়ে আনছি যদি জানতে চান তাহলে কমেন্ট করেন, আমি বলে দিব। আর এই তো চুলাটা দেখাইতেছি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে। তো কিভাবে কি সব কিছু বলবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।